সাদি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা বললে আপনারা খুব ভালো করে বুঝবেন। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বন্ধুরা আমার একদিন এলাকার ভিতর দিয়ে বন্ধুরা আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা 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 করে বন্ধুরা আমার পথগুলো চলতেছিলেন। সেই পথ চলতে চলতে বন্ধুরা আমার হঠাৎ করে এক জায়গার ভিতরে দেখা গেল এক বৃদ্ধ ব্যক্তিকে দেখা গেল। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন। দেখা গেল বৃদ্ধ ব্যক্তি বন্ধুরা আমার সিংহের উপরে চড় হয়ে বন্ধুরা আমার বিশাল বড় একটা সাপকে চাবুক বানায় পথগুলো চলতেছিলেন। এই অবস্থা দেখা মাত্রই বন্ধুরা আমার বিশ্বনবী হযরত শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থা দেখা মাত্র বন্ধুরা আমার পথগুলো চলতেছিলেন, কিন্তু ওর অন্তরের ভিতরে শঙ্কা কাজ করতেছিল। কারণ ও যদি চাইতো যে এত একদম বৃদ্ধ মানুষ, শরীরের পশমগুলো বন্ধুরা আমার পেকে গেছে, এরপরে চুলগুলো পেকে গেছে, চামড়াগুলো একদম ঢেড়া মেরে গেছে, এমন একজন বৃদ্ধ মানুষ বন্ধুরা আমার, সেই বৃদ্ধই যদি একজন এত বড় একটা সিংহের উপরে ছড় হয়ে বিশাল একটা সাপকে চাবুক বানায় পথগুলো চলতেছিলেন, শেখ সাদিরাকে দেখার পরে বন্ধুরা আমার ভয় পেয়ে গেলেন। এক পর্যায়ে শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি পথগুলো চলতেছিলেন বন্ধুরা আমার, হঠাৎ করে সেই জায়গার ভিতরে বন্ধুরা আমার ওই বৃদ্ধ বুঝতে পারলেন যে শেখ সাদি সম্ভবত কোনো একটা ভয় পেয়েছে, এই জন্য এই অবস্থা। খুব ভালো করে বন্ধুরা আমার বুঝবেন, শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি বন্ধুরা আমার পথগুলি ওই মুহূর্তে চলতেছিলেন। পথগুলো চলতে চলতে বন্ধুরা আমার এক কর্নার দিয়ে যাচ্ছিলেন, এক পা আগের দিকে দেয় আর এক পা পিছায় নাই। খুব ভালো করে বুঝবেন, এমন অবস্থার ভিতরে ওই বৃদ্ধ লোক শেখ সাদিকে ডাক দিয়ে বলতেছেন, শেখ সাদি তুমি সম্ভবত আমার এই অবস্থা দেখে ভয় পেয়ে যাচ্ছ, এই জন্য তোমার এই অবস্থা। শেখ সাদি ডাইরেক্ট ডাক দিয়ে বললেন, বৃদ্ধ বাবা তুমি এমন কি বলো, তোমাকে দেখে ভয় পাবো না এমন তো কোনো কারণ নাই। কারণ তুমি যে এমন একটা তোমার শরীরের অবস্থা, তোমার শরীরকে যদি সিংহে ঝাঁকি দেয় তুমি তো অনেক দূর গিয়ে পড়বে, এরপরে বিদ্যার সাপ যদি তোমাকে সবল দেয় তোমার তো বাঁচার কোনো উপায় নাই। খুব মতো মুসলমান বন্ধুরা আমার, এমন এক অবস্থার ভিতরে শেখ সাদি বললেন, তোমার এমন অবস্থা দেখেই তো আমি বড় ভয় পেয়ে গেলাম। এই কথা বলার পরে বন্ধুরা আমার তখন ওই বৃদ্ধ ব্যক্তি কথা বলায় দিলেন, এ শেখ সাদি শোনো, তুমি এলাকার ভিতরে বন্ধুরা আমার যেখানে যা ইচ্ছা তা তুমি করতে চাইলে তোমাকে একটা মাত্র কাজ করতে হবে, আর সেই কাজটা হচ্ছে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহকে মানতে হবে। পৃথিবীর সকল মানুষ যদি তোমার বিপরীত যায় আর আল্লাহ যদি তোমার পক্ষে থাকে, তাহলে পৃথিবীর সব মানুষ বিপক্ষে গেলেও আল্লাহ পক্ষে থাকার কারণে তোমার জিন্দেগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শেষ পর্যন্ত শেখ সাদি বললেন, এ বৃদ্ধ তোমার এমন অবস্থা কি কারণে হলো? সেই লোকটা এই কথা বুঝা দিলেন, তুমি একটা মাত্র কাজ করবে, আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকবে, আর তুমি নামাজ কালাম যা ইচ্ছা তা তুমি করতে পারবে। দুনিয়ার ভিতরে গুনাহ করবে না, খারাপ কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন বড় সিংহের মাধ্যমে আমাকে সফর করাচ্ছেন, তোমাকে এর চাইতে বড় বড় জিনিসটা তোমারেও সফর করায় এই পৃথিবীর ভিতরে তোমাকেও বড় বানায় দিবে। মুসলমান বন্ধুরা আমার,